কিছুদিন আগে যা মানে মানুষ যত কিনছে তার থেকে এখন আর বেশি কিনতেছে মনে হচ্ছে আর কি, কারণ দাম বাড়ার সাথে সাথে সবার প্রতি একটা চলে আসছে যে হ্যাঁ এখন গোল্ডের দাম মানে আরও বাড়বে, কিনে রাখি কাজে লাগবে, এরকমই আসলে। গোল্ডের ইনভেস্টমেন্ট কি এখন ব্যাংকে ইনভেস্ট করার থেকে বেশি সুবিধাজনক? অনেক সুবিধাজনক, কারণ ব্যাংকে রাখলে আপনি কতটুকু লাভ পাবেন। গোল্ড যে হারে আপনার দাম বাড়তেছে, আপনার মনে হয় যে এক মাসে 10,000 15,000 করে বেড়ে যাচ্ছে, তো ব্যাংক তো অতটা পার্সেন্টেজ আপনি কখনোই দিবে না। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে অনেক সময় ব্যাংক টাকা দিচ্ছে না বা ব্যাংকের খেলাপির অনেক বিষয় দেখা যাচ্ছে, সেক্ষেত্রে মানুষ কতটা গোল্ডের উপর ভরসা করে? গোল্ড আপনার সবসময় একটা ভরসারই জিনিস এটা, কারণ গোল্ড হচ্ছে এমন একটা জিনিস আপনি যে কোনো সময় আপনি চাইলে আপনি ক্যাশ করতে পারতেছেন। আপনি যদি ব্যাংকে যান দেখা গেল অনেক সময় টাকা আপনি পাচ্ছেন না, কিন্তু গোল্ড তো এরকম না, আপনি এখন গোল্ড নিয়ে আসলে এখনই বিক্রি করতে পারতেছেন সাথে সাথে ক্যাশ, এটা বেটার না? আপনাদের এখন রিসেন্ট এক সপ্তাহের মধ্যে আপনাদের মূল কাস্টমার কারা, নারীরা? এবং নারীরা কি গোল্ড বিক্রি করতে আসছে বেশি না কিনতে আসছে? কেনার পার্সেন্ট বেশি, বিক্রির পার্সেন্ট আসলে অতটা না। আর আমাদের কাস্টমারই নারীরা, মানে ছেলেরা খুবই কম আমাদের কাস্টমার হিসাবে। এখন আমরা তো এক সময় 8,000 5,000 দিয়ে গোল্ড কিনছি, তাই না? এখন যেমন কিছুদিন আগেও, এই বেশি না 5-6 বছর আগেও আমি যেটা 2,000 টাকা দিয়ে কিনছি সেটা এখন দেখছি 12,000। তো এখন কেনা মানে বোকামি না, বরং আমি যেটা 2,000 দিয়ে কিনছি ওটা আমি সেল করে দিব, সেল করে আমি টাকাটা সঞ্চয়। অনেকে আছে যাদের মানে পড়ার শখ, তারা কিনে রাখছে, আবার যাদের আছে তারা হয়তো ওইটুকু স্টক করে রাখছে যে পরবর্তীতে আরও বাড়বে, সেটা ঠিক আছে। আমি নিজেও কিছু রেখে দিছি যে পরবর্তীতে আবার যখন বাড়বে তখন সেল করব।